গাইজ, গুড মর্নিং, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও আছি একরকম। তো এর আগের দিনের একটা ভিডিওতে তোমরা দেখেছিলে না, ঠাকুমার মানে ছোটোবেলার মতো হচ্ছে বৃষ্টিতে ভিজছিল, তোমাদের সাথে ভিডিও করছিল। তো এটাই হলো সেই বৃষ্টিতে ভিজার ফল। বারণ করলাম যে ঠাম্মি ভেজো না, তুমি এখন অসুস্থ। তো দেখো, গতকাল রাত থেকে এত পরিমাণে জ্বর এসছে, তো হাঁটতেই পারছে না বেচারি। তো সকালবেলা ওষুধ টষুধ খেয়ে একটু নর্মাল আছে, ওই জন্য একটু হাঁটাচলা করতে পারছে। আর বাবা ওইদিকে বেরিয়ে গেল কাজে। আজকেও কিন্তু সকাল থেকে বেশ বৃষ্টি হচ্ছিল। তো কি আর করার, অনেকবার বারণ করলাম কিন্তু তাও শখ করে বৃষ্টিতে ভিজলো। এবার জ্বরটা কে সামলাচ্ছে? ঠাম্মা সামলাচ্ছে। তো এই যে ঠাকুমা না উঠলে তো ফুল একদমই কম পায়, তো যে কটা ফুল পেয়েছে ওগুলো দিয়ে আজকে পুজো করতে হবে। তো এখন এই যে আমার বুনু ঘুম থেকে উঠে গেছে, আর পিসি সকালবেলা দাদুকে খাবারও করে দিয়েছে। পিসি এসছে আমাদের বাড়িতে। তো পিসি ক্যামেরার সামনে আসতে চায় না, ওই জন্য পিসিকে নিই না। আর যখন পিসি মানে নিজের ইচ্ছাকৃত আসতে চায় তখনই নিই। তো ওখানে বুনু, এখানে পাশের বাড়ির বড় মা, বাবা, মা সবাই কিন্তু দোকানে আসলো চা খেতে। মানে বাবা তখন টুকটুকিটা নিয়ে দোকানের উপর মানে দোকানে রাখলো আর কি, চা খাওয়ার জন্য। তো এখন এখানে প্রায় 10টা মতো বাজে। আমার ঘুম থেকে উঠতে আজকে লেট হয়ে গেছে, 10টার সময়তে উঠেছি আমি। তো ঘুম থেকে উঠে মা আমাকে সঙ্গে সঙ্গে ভাত খাইয়েছে। ভাত খাওয়ার পরে আবার এই দেখো ফল। তো ফল খেয়ে তো আমার পেট পুরো লোড। আমি মাকে তাই বলছি যে তুমি আমাকে এত ফল কেটে দিয়েছো, না খেলে তো উপায়ও নেই। তো বাবা মনসা পুজো করেছিল গতকালকে। তো সেই মনসা পুজোরই যেসবগুলো আমাদের ব্রাহ্মণদের পাওনা থাকে সেগুলো। আর আমাদের ব্রাহ্মণদের তো 12 মাসই ফ্রিজে ফল থাকে, জানোই তো পুজো আচরা করতে হয়। ওখানে ছিল চাল, ওটা কন্ট্রোলের চাল ছিল, কিন্তু এই চালটা খাওয়া যাবে, কারণ অতটাও মোটা নয়, এটা একটু পাতলাই আছে, যার জন্য চালটা মা আর বিক্রি করবে না। মানে কি বলো তো, আমাদের বাড়িতে কেউ কন্ট্রোলের চাল খায় না, সব কেনা চাল খেয়ে খেয়ে অভ্যস্ত, ওই জন্য। তো মা এখন আমাকে ফলটা এগিয়ে দিল, বললো তুই ফলটা খা। তো এটার মধ্যে কি আছে মাকে বললাম। তো মা বললো এটার মধ্যে ওই যে সেই চিড়ে, মুরকি, বাতাসা, নাড়ু টাড়ু যেসবগুলো থাকে না, এখানে ওইগুলোই রয়েছে। এই যে সেগুলোই মা দেখছিল, কিন্তু চিড়ে মুরকি তো আমাদের বাড়িতে কেউ খায় না। চোখ মুখে আবার ফোলা ফোলা লাগছে, একটু দেখো তো। তার উপর মা আবার আজকে মাথায় চাপচেপে তেল দিয়ে দিয়েছে। ওই যে বললাম তেল কম দেওয়া হচ্ছে, মাথাতে তেল ছিল না বলে। আজকে মা তেল নিয়ে এসেছে, যার জন্য এত পরিমাণে তেল দিয়ে দিয়েছে কি বলবো তোমাদের। তো দুপুরবেলা তো ঘুমিয়েছিলাম, আজকাল আমার এত ঘুম পাচ্ছে কেন আমি বুঝতে পারছি না। মানে ঘুম থেকে উঠে পড়ছি, উঠতে কোনো আলস্য নেই, কিন্তু ঘুম পাচ্ছে। যেমন কালকে রাত্রেবেলা আমি কিন্তু এমনি তো 12:30 একটা অবধি জাগি, কিন্তু পরের দিন 5টার সময় উঠে পড়ি পড়া থাকে বলে। কিন্তু কালকে কোনো পড়া টড়া ছিল না, আর কালকে রাতে অনলাইন ক্লাসও ছিল না। কালকে রাতে আমি 11টার সময় ঘুমিয়েছি, পুরো খাঁটি 11টা। অন্য কোনো ফ্রেন্ড মানে প্রত্যেক দিন প্রায় ফ্রেন্ডদের সাথে আড্ডাই আর কি মারি 11টা 12টা পর্যন্ত, পড়ার শেষে কিংবা পড়ার আগে। আর এক একদিন পড়তে পড়তেও 12টা 1টা হয়ে যায়। তো কালকে কোনো ফ্রেন্ডদের সাথেই আড্ডা দিইনি রাত্রেবেলা, পুরো 11টার সময় ঘুমিয়েছি, কিন্তু উঠেছি কখন জানো? 10টার সময়। এত ঘুম পাচ্ছে আমি বুঝতে পারছি না, যে 10টা বেজে গেছে আজকে উঠতে, স্কুলটা কামাই হয়ে গেছে। তো কি আর করার। আর তাছাড়া দুপুরবেলাতে একটুখানি শুয়েছিলাম 4টের দিকে, মানে 3টের দিকে শুয়েছিলাম, একটু ফোন ঘেটেছি, তো ফোন ঘাঁটতে ঘাঁটতে ঘুম পেয়ে গেছে, ঘুমিয়ে গেছি। পরক্ষণে মা যখন 6:30 বাজে, তখনও কিন্তু ফোন চলছে, মানে আমি গান শুনছিলাম, তো গান চলেই যাচ্ছে। তো মা দুপুরবেলা মানে ওই 6:30টার সময় সন্ধ্যা দেবো, আমাকে ডেকে তুললো আর বললো ফোন কখন থেকে চলছে। আমি বলছি তাহলে ঘুমিয়েছি সেই 3টের দিকে, তখন থেকে মানে 3 ঘন্টা সমানে ফোনই চলছে। তো মানে ফোনটাও অফ করতে ভুলে গেছি, এত পরিমাণে ঘুম পেয়েছে। তো আমার না আজকাল খুব ভীষণ পরিমাণে বিরিয়ানি খেতে ইচ্ছে করছে, কেন জানে না, প্রচণ্ড বিরিয়ানি খেতে ইচ্ছে করছে। তো আমার কাছে টাকা ছিল 150 টাকা মতো ছিল, আর মাকে বললাম যে তুমি 50 টাকা দাও, যে আজকে বিরিয়ানিটা আনায়। মার কিন্তু ইচ্ছে ছিল না, মা বললো কালকে নিয়ে আসতে, কিন্তু আমার যেদিন খেতে ইচ্ছে করে সেদিন না খেলে না অন্যদিন খেতে আর মানে মুড থাকে না। তো ওই জন্য অনেক কষ্টে রাজি টাজি করিয়ে বাবাকে দিয়ে বিরিয়ানি আনালাম। তো চলো, তোমার আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। মেজাজ একদমই ভালো নেই, ঠাম্মার শরীর খারাপ, বুঝতেই পারছো। বাড়িতে মানে হসপিটালে যেতে চাই না, আমার ঠাম্মার একটা দোষ আছে, কোনো রকমেই হসপিটালে যাবে না, যতক্ষণ না মানে বেশি কিছু হয়ে যাবে ততক্ষণ হসপিটালে যাবে না। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানো, একটু ছোট্ট মিনি ব্লগ, বুঝতেই পারছো সারাদিন বৃষ্টি লেগে রয়েছে, না বাইরে বেরোতে পারছি, না কোনো জায়গায় যেতে পারছি। তো টাটা।